আচ্ছা দেখো, সৃজনশীল 2 তাই না? এটার এখানে দেওয়া আছে কি 6.5:3.5 কে এ অনুপাত বি আকারে প্রকাশ করো। তার মানে এ অনুপাত বি মানে এ অনুপাত 1। তার মানে দেখো আমাদের দ্বিতীয় অনুপাতটা 1 হবে। এখন এই পাশেরটা যে কোনো একটা সংখ্যা হতে পারে, তাই না? ডান পাশেরটা আমাদের কি করতে হবে? 1 হতে হবে। এখন 1 এই 3.5 1 কিভাবে হবে? ওই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1 হবে, তাই না? তাহলে আমরা এখানে এটা সমাধান করি। সমাধান আছে কত? 6.5:3.5। তাহলে আমাদের দ্বিতীয় অনুপাতটা হতে হবে কত? 1। তাহলে আমরা দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করব। কত দিয়ে, কোন সংখ্যা দিয়ে ভাগ করব? যাতে 1 হয়। অর্থাৎ দুইটাকে যদি আমরা 3.5 দিয়ে যদি ভাগ করি, দুইটাকে 3.5 দিয়ে ভাগ করব। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে যদি আমাদের প্রথম সংখ্যাটা যদি 1 হতে হয় তাহলে এইখানে যে সংখ্যা আছে ওইটা দিয়ে ভাগ করব। যেহেতু আমাদের ডান পাশের সংখ্যাটা 1 হতে হবে, তাহলে ডান পাশের যে সংখ্যাটা আছে আমরা সেটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3.5 কে 3.5 দিয়ে ভাগ করলে অবশ্যই 1 হবে, তাই না? এখন এই পাশেটা কত হয় আমরা ভাগ করে দেখব। ক্যালকুলেটর কোথায় রাখলে? 6.5 ভাগ 3.5, তাহলে 6.5 ভাগ 3.5, তাহলে ভাগফল হয় 1.857। 1.857, অর্থাৎ ডান পাশেটা 1 আর বাম পাশেটা যে সংখ্যা আছে এটাকে আমরা মনে করে নিব এটা এ, যা এ অনুপাত 1 আকারের সংখ্যা। এটাই আনসার। আচ্ছা তাহলে এই সৃজনশীলের খ নাম্বার এটা কি? m² - 2m/x প্লাস 1 সমান 0 হলে দেখাও যে m সমান √1 + x প্লাস 1 - x, তারপরে √1 + x মাইনাস √1 - x, তাই না? তো এইখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে এই সংখ্যাটা নিয়ে আসি। m² - 2m/x প্লাস 1 সমান হলো 0, তাই না? আচ্ছা প্রথমে আমরা এই যে 2m/x যে আছে এটাকে আমরা সমানের ডান পাশে নিব। তাহলে m² প্লাস 1 সমান, এখানে মাইনাস আছে তাই না? মাইনাস থাকলে প্লাস হবে 2m/x। তো এখন আমরা কি করব? যেহেতু এখানে রুট আছে তাই না, তাহলে আমাদের অবশ্যই বাম পাশে একটা হোল স্কোয়ার হতে হবে, ঠিক আছে? এখন হোল স্কোয়ার হতে হলে তাহলে আমরা এই 2m কে আর গুণন করে আমরা বাম পাশে নিয়ে আসব। যেহেতু 2mটা এখানে উপরে আছে, আর গুণন করলে এখানে নিচে হবে 2m। তো দেখো এইখানে যে আমরা 2m যে নিয়ে আসলাম এখানে তো আর কিছু নাই তাই না? কিছু না থাকলে সেখানে একটা 1 দিতে হবে। এবার আমরা এটাকে যোজন বিয়োজন করে নিব। কি করবা? যোজন বিয়োজন করব। তাহলে দেখো m² প্লাস 1 প্লাস 2m, তারপরে m² প্লাস 1 মাইনাস 2m, ডান পাশেও সেম কি একটাই করতে হবে, 1 + x 1 - x। এটাকে আমরা সূত্রের মতো করে একটু সাজায় লিখি। দেখো এখানে আছে কি m² প্লাস এই 2mটাকে মাঝখানে নিয়ে আসো, 2m × 1, 1 দিয়ে 2m কে গুণ করলে 2mই হবে তাই না? তাহলে এটা হয়ে গেল ab প্লাস এখানে 1 আছে, 1 এর আমরা স্কয়ার দিলাম, 1 এর স্কয়ার দিলে 1ই হবে। তাহলে a² + 2ab + b²। আমরা এটাকেও এইভাবে সাজায় নিব, m² - 2m × 1
প্লাস 1 স্কোয়ার, আর এটা যেভাবে আছে সেইভাবে থাকবে 1 মাইনাস এক্স। তাহলে দেখো এটা কি হলো, উপরেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার আর নিচেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে m প্লাস 1 m মাইনাস 1 দুইটারই হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব, দুইটাকে আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিলাম, হোল স্কোয়ার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এখন এই স্কোয়ার গুলাকে যদি আমরা ডান পাশে নেই তাহলে কি হবে, রুট হবে, তাই না? আচ্ছা, তাহলে m প্লাস 1 m মাইনাস 1 সমান স্কোয়ারটা ডান পাশে দিলে রুট হবে, তাহলে রুট 1 প্লাস এক্স রুট 1 মাইনাস এক্স, তাই না? আচ্ছা, বাকি অংশটুকু আমরা এখানে নিয়ে আসি, যেহেতু এটা নিচে। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে, দেখো এটার লব আছে m প্লাস 1, তাই না? আর হর আছে m মাইনাস 1, তাহলে যোজন বিয়োজন প্রথমে আমরা যোগ করে নিব m মাইনাস 1, তারপরে m প্লাস 1 মাইনাস m মাইনাস মাইনাসে প্লাস 1, ডান পাশেটাও যোজন বিয়োজন করে নাও, 1 প্লাস এক্স রুট প্লাস 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এখানে দেখো এই যে মাইনাস 1 আর প্লাস 1 আমরা বাদ দিলাম, বাদ দিলে কি থাকে, এম এম যোগ করলে দুইটা এম থাকে, তাই না? আবার এখানে মাইনাস এম প্লাস এম বাদ দিলে 1 1 যোগ করলে একটা 2 থাকে। আর এদিকে যেহেতু যোগ বিয়োগ করার কিছু নাই, তাহলে এটা যেরকম আছে সেরকমই থাকবে, প্লাস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স রুট ওভার মাইনাস 1 মাইনাস এক্স। তাহলে এটা আমরা এই 2 কেটে দিলাম, কেটে দেওয়ার পরে তাহলে থাকে কত, m সমান রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স রুট ওভার মাইনাস 1 মাইনাস এক্স। এটাই দেখাতে বলছে, তাই না? এখানে এটাই দেখাতে বলছে, বুঝছো সবাই? মাশাআল্লাহ, তাহলে কাজ শুরু করা যাক। এখন আমরা সৃজনশীলের গ নাম্বারটা একটু দেখি। দেওয়া আছে কত, 1 বাই ওয়াই সমান a প্লাস বি বাই 4ab হলে প্রমাণ করো যে y প্লাস 2a বাই y মাইনাস 2a প্লাস y প্লাস 2b বাই y মাইনাস 2b সমান 2, তাই না? তো এটা আমরা প্রমাণ করব। তাহলে কোথায় থেকে প্রমাণ করতে হবে, এই অংশটা থেকে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা এই অংশটা নিয়ে আসি। এখানে দেওয়া আছে কত, 1 বাই ওয়াই সমান a প্লাস বি বাই 4ab। তো এখানে দেখো আমরা যেটা প্রমাণ করব, এখানে কিন্তু 2a আর 2b আছে, তাই না? আর এখানে আছে কত, 4ab। তাহলে 4টাকে আমরা ভাঙায় নিব, ঠিক আছে? 4টাকে ভাঙায় আমরা 2a এবং 2b বানায় নিব। তাহলে a প্লাস বি, তাহলে এটা হবে কত, 2a ইন্টু 2b। তাহলে প্রথম অংশের মধ্যে y প্লাস 2a y মাইনাস 2a আছে, তাহলে এই 2a কে আর গুণন করে আমরা y এর উপরে নিয়ে আসি, 2a বাই y সমান a প্লাস বি বাই 2b, যেহেতু আমরা 2a কে এই পাশে নিয়ে আসছি, তাই না? তো এখন yটা আমাদের আগে থাকতে হবে, সেজন্য যেটা আগে থাকতে হবে সেটা উপরে থাকবে, লব হিসাবে থাকবে। তাহলে আমরা এটাকে একটু বিপরীত করে নিই, বিপরীত করে নিলে y বাই 2a সমান 2b বাই a প্লাস বি। এখন এটা আমরা যোজন বিয়োজন করে নিব, যোজন বিয়োজন করলে কি হবে, y প্লাস 2a বাই y মাইনাস 2a সমান 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a
মাইনাস বি। আচ্ছা, তাহলে এটা ওয়াই প্লাস টু এ বাই ওয়াই মাইনাস টু এ সমান, এখানে দেখো বি কয়টা, এখানে দুইটা আর একটা, তিনটা, তাই না? তাহলে থ্রি বি প্লাস একটা এ, আবার টু বি থেকে একটা বি বাদ দিলে একটা বি থাকে, তাই না? বি মাইনাস এ, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখলাম। তাহলে একটা অংশ হয়ে গেল, তাই না? এখন পরের অংশটা আমরা করব। পরের অংশের মধ্যে আছে কি, টু বি আছে, তাই না? এটা থেকে আমরা নিয়ে আসবো, এই অংশটা থেকেই। আচ্ছা, এবং এই আস্তে কথা বলো। তাহলে 1/y সমান, আমরা এই পরের লাইনটা নিব, বুঝছো? এই যে a প্লাস বি বাই টু এ টু বি, টু এ ইন্টু টু বি। তো প্রথমবার আমরা কি করছিলাম, টু এ কে ডান পাশে বাম পাশে নিয়ে আসছিলাম, তাই না? তো এবার আমরা টু বি নিয়ে আসবো, কিসের জন্য? পরের অংশের মধ্যে টু বি আছে। তাহলে টু বি বাই ওয়াই সমান, এখানে এ প্লাস বি ছিল, তাই না? আচ্ছা, তাহলে এ প্লাস বি বাই টু এ। এখন এটাকে আমরা কি করব, আগের মতো বিপরীত করে নিব। বিপরীত করে নিলে কি হয় দেখো, ওয়াই বাই টু বি সমান টু এ বাই এ প্লাস বি। এখন যোজন বিয়োজন করো, ওয়াই প্লাস টু বি ওয়াই মাইনাস টু বি, তাহলে টু এ প্লাস এ প্লাস বি, টু এ মাইনাস বি। তাহলে এটা যেরকম আছে সেরকম রাখো, ওয়াই মাইনাস টু বি। এটা দেখো যোগ বিয়োগ করো, দুইটা এ আর একটা এ, তিনটা এ প্লাস বি। আবার এখান থেকে দুইটা বি থেকে যদি আমরা একটা বি বাদ দেই, এ মাইনাস বি। এটা হলো 2 নং সমীকরণ। এখন আমরা 1 2 যোগ করব, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে নিব। তাহলে 1 ও 2 যোগ করি, 1 2 যোগ করি। তাহলে 1 নং সমীকরণ কি আছে, 1 নং সমীকরণের বাম পক্ষ কি আছে দেখো, y প্লাস টু এ বাই ওয়াই মাইনাস টু এ, ওয়াই প্লাস টু এ বাই ওয়াই মাইনাস টু এ প্লাস 2 নং এর বাম পক্ষ কি আছে, ওয়াই প্লাস টু বি বাই ওয়াই মাইনাস টু বি। এখন ডান পক্ষ, 1 নং এর ডান পক্ষ আছে থ্রি এ প্লাস থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ, থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস 2 নং এর ডান পক্ষ আছে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। আচ্ছা, এই অংশটার কোনো কাজ নাই, তাহলে এটা আর আমরা সামনে এক বাড়াইতেছি না। তাহলে ডান পাশের অংশটা আমরা লসাগু করে নিব। দেখো এটা হলো বি মাইনাস এ আর এটা হলো এ মাইনাস বি, তাই না? দুইটাকে আমরা এক সমান করে নিব। এটাকে এখানে প্লাস আছে, এটা মাইনাস দিয়ে বি কে আমরা সামনে নিয়ে আসব। তাহলে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস বি। তাহলে এটা এ মাইনাস বি থেকে কি হবে, বি মাইনাস এ। তাহলে দেখো এখন দুইটারই হর হলো কি, বি মাইনাস এ, তাই না? বি মাইনাস এ লসাগু নিলে, নেওয়ার পরে তাহলে বি মাইনাস এ দিয়ে বি মাইনাস এ কে ভাগ করলে একবার, 1 দিয়ে গুণ করলে তাহলে যত আছে, তাই না? থ্রি এ প্লাস থ্রি বি প্লাস এ মাইনাস, এটাও সেম।
তাহলে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 3a মাইনাস প্লাস মাইনাস বি। এখন দেখো বি 3টা থেকে একটা বি বাদ দিলে 2টা বি, আবার এ 3টা থেকে একটা বাদ দিলে 2টা এ, তাই না? আচ্ছা, 2a বাই বি মাইনাস এ। তো এখন এখানে আমরা যদি 2 কমন নিয়ে নেই তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ, এই দুইটা ভাগ করে দিলে এটা সমান হলো 2, আমাদের যেটা দেখাতে বলছিল, তাই না? তো দেখাতে বলছিল কি y প্লাস 2a বাই y মাইনাস 2a প্লাস y প্লাস 2b বাই y মাইনাস 2b সমান 2 দেখাতে হবে। তাহলে এটা দেখো y প্লাস 2a y মাইনাস 2a প্লাস y প্লাস 2b y মাইনাস 2b, এটার মান বের হলো কত? 2। সুতরাং প্রমাণিত।